5ই আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করার, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই। আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে, তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকেই প্রথমেই দেখতে চাই। এই পাশ থেকে একটা স্লোগান আসছে, আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না, আমরা দুইটাই চাই। তবে 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 আমরা চাই বিচার হবে, সংস্কার হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন, অভিজ্ঞ যারা দীর্ঘ 17-18 বছর ধরে যারা হচ্ছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আমার পরিবারের অনেক মানুষ হয়েছেন 17-18 বছর ধরে। আমরা তাদেরকে বাসায় আসতে দেখে নাই। আমার নানা আছেন এখানে, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন। আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে, এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে। সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয়, সেখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয়, একটা এসপি নির্বাচন করে দেয়, একটা ইউনো নির্বাচন করে দেয়? তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে, তাহলে এই নির্বাচন এই 5ই আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা চাই, যাতে করে আমাদের একটা যেন প্রপার, গ্রহণযোগ্য, ফ্রি, ফেয়ার এন্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয়। সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন।